আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক। আজ আপনারা জানতে পারবেন ইসলামের ইতিহাসের এক অলৌকিক, শিক্ষণীয় ও লোমহর্ষক ঘটনা। দুনিয়ার বাদশাহ ও নবী হজরত সুলাইমান আলাইহিস সালাম কীভাবে তার রাজত্ব হারিয়ে একজন সাধারণ জেলের ঘরে আশ্রয় নিয়েছিলেন এবং সেই জেলের সঙ্গেই তার মেয়ের কিভাবে বিয়ে হয়েছিল, আজকের ভিডিওতে আমরা সেটাই বিস্তারিত জানব। একদা হজরত সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে ঘোষণা দিলেন যে তিনি বিবাহ করতে চান। মন্ত্রী ও জ্ঞানী ব্যক্তিরা জানতে চাইলেন পাত্রীর কী গুণ থাকা লাগবে। সুলাইমান আলাইহিস সালাম শর্ত দিলেন মেয়েটিকে পর্দাশীল, দিনদার, আমানতদার এবং ভালো বংশের সুন্দরী হতে হবে। বাদশার এই ঘোষণার কথা জানতে পারে এক গরিব জেলে। জেলের একটি গুণবতী ও দিনদার মেয়ে ছিল, যে পর্দার সাথে থেকে আল্লাহর ইবাদত করত। মেয়েটির মনে সুলাইমান আলাইহিস সালামকে স্বামী হিসেবে পাওয়ার তীব্র সুপ্ত বাসনা জাগে এবং সে আল্লাহর কাছে সেই দোয়া করে। জেলে সাহসী হয়ে বাদশার দরবারে বিয়ের প্রস্তাব পাঠিয়ে একটি চিঠি দেয়, কিন্তু জেলের মেয়ে হয়ে বাদশাকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে সুলাইমান আলাইহিস সালাম চিঠিটি না পড়ে ছিঁড়ে ফেললেন। আর এই অহংকার বা অবহেলার কারণে আল্লাহর পক্ষ থেকে তার উপর পরীক্ষা শুরু হয়। হজরত সুলাইমান আলাইহিস সালামের শক্তির মূল রহস্য ছিল তার হাতে থাকা একটি মুজিজা খচিত আংটি, যার নিয়ন্ত্রণে ছিল জিন, বাতাস ও পশু পাখিরা। একদিন সুযোগ বুঝে এক শয়তান জিন বাদশার রূপ ধরে এসে সুলাইমান আলাইহিস সালামের দেহরক্ষীর কাছ থেকে সেই আংটিটি হাতিয়ে নেয়। যখন আসল সুলাইমান আলাইহিস সালাম দরবারে আসলেন, তখন জিনের কারসাজিতে লোকজন তাকে ছদ্মবেশী প্রতারক ভেবে প্রচুর মারধর করে শহর থেকে বের করে দেয়। মার খেয়ে রক্তাক্ত অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম নদীর তীরে পড়ে থাকেন। সেই গরিব জেলে তাকে কুড়িয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সুস্থ হওয়ার পর থাকার জায়গা না পেয়ে সুলাইমান আলাইহিস সালাম জেলের সাথে মাছ ধরার কাজে সাহায্য করার জন্য থেকে যান এবং মাসে 200 দিরহাম বেতনের চাকরি নেন। এদিকে শয়তান জিন সিংহাসনে বসে দেশ পরিচালনা করতে থাকে, আর প্রজারা নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি ও কষ্টে দিশেহারা হয়ে পড়ে। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। জেলের পরিবারে সুলাইমান আলাইহিস সালামের সততা ও বরকত দেখে মুগ্ধ হয়ে জেলে তার সৎ ও পর্দাশীল মেয়ের সাথে এই যুবকের সুলাইমান আলাইহিস সালামের বিয়ের প্রস্তাব দেয়। সুলাইমান আলাইহিস সালাম নিরুপায় হয়ে এবং আল্লাহর ফয়সালা মেনে নিয়ে সেই বিয়েতে রাজি হয়। খুব সাদাসিধেভাবে জেলের মেয়ের সাথে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরদিন জেলে ও সুলাইমান আলাইহিস সালাম নদীতে মাছ ধরতে যান। অন্যদিকে আকাশে ভালো জিন ও খারাপ জিনের লড়াইয়ের সময় খারাপ জিনের হাত থেকে সেই মুজিজা আংটিটি নদীতে পড়ে যায় এবং একটি বড় মাছ সেটি গিলে ফেলে। কাকতালীয়ভাবে সেই বড় মাছটি জেলের জালে ধরা পড়ে। জেলে সেটি বাড়িতে নিয়ে যাওয়ার পর তার মেয়ে মাছ কাটতে গিয়ে পেটের ভেতর থেকেই সেই ঐতিহাসিক আংটিটি পায়। বিয়ের উপহার হিসেবে জেলের মেয়ে তার নতুন স্বামী সুলাইমান আলাইহিস সালামকে সেই আংটিটি ফিরিয়ে দেন। স্বামী যখনই আংটিটি হাতে পড়লেন, সাথে সাথে তার সমস্ত নবীসুলভ মুজিজা ও হারানোর ক্ষমতা ফিরে এলো এবং সব ঘটনা তার মনে পড়ে গেল। তিনি বুঝতে পারলেন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল পরীক্ষা ছিল এবং জেলের মেয়ের সেই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহ যাকে যেভাবে চান পরীক্ষা করতে পারেন এবং বান্দার ইখলাসপূর্ণ দোয়া ও ধৈর্য কখনো বিফলে যায় না। প্রিয় দর্শক, এই সুন্দর শিক্ষণীয় ইতিহাসটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানান এবং
ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।